এটা কি হরেক মাল কি কি আছে অনেক কিছুই তো দেখা যায়। তাই 10 টাকা করে ছোট বড় যা আছে সব 10 টাকা। 10 টাকা এইটা 10, এটা এগুলো কত করে ঝুড়ি? বড়গুলো 20 টাকা, ছোটগুলো 10 টাকা। অনেক কিছুই আছে। এটা কি ছাঁকনি না ফ্যামিলিতে যা লাগে? চুড়িগুলো তো হ্যাঁ ভাইয়া না শেষ হয়ে গেছে, ছিল শেষ হয়ে গেছে। তুমি কেমন আছো বাবা? অনেক কিছুই তো হরেক মাল মাত্র 5 টাকা আর 10 টাকা। যার যেটা লাগবে ভাই ডাক দেন না, মাইকে ডাক না ডাক দিলে কেমন নেব? হ্যাঁ নাতি কিরে কি অবস্থা আঙ্কেল? 10 টাকা পিস। এই যে আরেক ইউটিউবার, হ্যাঁ কোন ভালো আছে না? কন্টেন্ট ক্রিয়েটর। এত সকালে ঘুম থেকে উঠলে ব্যবসার 12টা বাজবে ভাইয়া। ভাই আল্লাহর রহমতে আপনাদের দোয়া এখনো কিছু হয় না আল্লাহর মধ্যে। আমার মধ্যে এখনো কিছু হয় নাই, কিন্তু আমার ব্যবসা ভালো চলবে না ওই জন্য বলি নাই, কিন্তু এটা তো সকাল সকাল যাইতে হয় এই জন্য বললাম আর কি। ওইখানে লোক আছে বুঝছি শুক্রবারে মাগরিবের পর, ঠিক আছে? ওকে গোলটা এটা বাড়ি বুক বাড়ি করি তো ভালো হয়। এটা এখন দাম বেশি। 130, পাইকারি কত? 90। পাইকারি নিয়েছি আপনার 5200 টাকা মূল্য থেকে কিনছি। 5200 টাকা কিনা হ্যাঁ। এখানে বলছি 140 কেজি কিনা 130 কেজি বিক্রি করছি। ও 5 কেজি কত আসবে? কত দেবো? 5 কেজি 750 টাকা কেজি। তাহলে 5 কেজি সিস্টেম করে দিয়েন। আর দেখি এখন ভাঙা কত আছে, মানে কি ভাঙি নেই তো। এটা মামুন ভাইয়ের ক্ষেত, এই যে আমাদের মামুন ভাইয়ের পাট ক্ষেত, আপনারা দেখেন কি সুন্দর পাট, আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দিচ্ছে, শুকুর। পেঁপে গাছ আছে, যে পেঁপে ধরছে দেখছেন, অনেক পেঁপে মাশাআল্লাহ। দেয় না আল্লাহ আল্লাহ হ্যাঁ চাই আল্লাহ ভালো রাখছেন, আল্লাহ শুকুর। আজকের দিনটি আশা করি মোটামুটি ভালোই যাবে। আজকে হচ্ছে বুধবার, আশা করি আল্লাহর রহমতে আজকের দিনটি ভালো যাবে সবার। তো আজকের ব্লগের মধ্যে আমি একটা কথা বলতে চাই, সেটা হলো ওই যে স্কুলের যে বাচ্চাগুলো যে মারা গেল প্লেন ক্র্যাশ করে, এটা আসলে অনেক দুঃখজনক একটা ব্যাপার। কারণ যার হারায় সে বোঝে, যে বাবা মা যে সন্তান হারাইছে তারা বুঝতেছে যে তাদের কতটা কষ্ট হতেছে। এবং যে মা প্রতিদিন সন্তানকে বিভিন্ন রেসিপি তৈরি করে খাওয়াইতো বা বিভিন্ন নাস্তা তৈরি করে খাওয়াইতো, বাচ্চাকে গোসল করাইতো, রেডি করাই দিত, বাচ্চার দেখভাল করতো, আজকে মানে এমন একটা অবস্থা যে মা দেখে ঘুম থেকে উঠে দেখে আমার সন্তান নাই, আমার নার্সিরা সন্তান আমার কাছে নাই। এটা কতটা কষ্টকর হইতে পারে একবার কি আপনারা ভাবছেন? এটা ভাবছেন? এই জন্য সন্তান হচ্ছে আল্লাহ পাকের নিয়ামত, কখনো সন্তানের সাথে খারাপ ব্যবহার করতে নাই, এটা আল্লাহ রসুল বলছেন। সন্তানের সাথে কখনো খারাপ ব্যবহার করতে নাই, সন্তানকে সবসময় আদর করতে হয়, আদর করে বুঝিয়ে তারপরে বলতে হয়। কখনো মেরে বা অতিরিক্ত শাসন করে সন্তানকে কখনো কোনো কিছু বোঝাতে নেই। এতে করে সন্তান শিখার চেয়ে বেশি বেয়াদব হয়ে যায়, বেশি শিখে কম বেয়াদব হয় বেশি। বাবা মার সাথে রাফ ইউজ করে, খারাপ ব্যবহার করে, আবার শাসনও করতে হবে। কিন্তু এগুলো যে মারা গেল এতগুলো ছাত্র, আমরা যদি সবর করি, ধৈর্য ধরি, সবর করি, আল্লাহ তাআলার কাছে যদি দোয়া করি আমাদের সন্তানের জন্য, এটা অনেক বড় একটা প্রাপ্য হবে। আর এই সন্তান আমাদের নাজাতের জন্য জড়িয়ে হবে। ছোট ছোট মাসুম বাচ্চাগুলা মারা গেছে, তারা জানতো না যে তাদের মৃত্যু কিছুক্ষণ পরেই অনাকাঙ্ক্ষিতভাবে তাদের মৃত্যুটা হয়েছে। আল্লাহ তাআলা প্রত্যেকটা সন্তানকে এরকমভাবে জান্নাত নসিব করুন, আর বাবা মাকে ধৈর্য ধরার তৌফিক দান করুন। অবশ্যই আল্লাহ তাআলা এর চেয়ে উত্তম বদলা অবশ্যই দিবেন। কারণ এই ধরনের ঘটনাগুলো শুধু আজকে নতুন না, এই ধরনের ঘটনাগুলো হযরত সাহাবায়ে কেরামের জামানাতেও এবং নবীদের জামানাতেও কিন্তু এই ঘটনাগুলো ঘটেছিল। সন্তান নার্সিরা মায়ের সন্তান খারাপ লাগবে, এটাই স্বাভাবিক, কিন্তু ধৈর্য ধরতে হবে, সবর করতে হবে এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, ঠিক আছে? অবশ্যই আল্লাহ তাআলা এটার বদলা ভালো দেবেন ইনশাআল্লাহ।
হ্যাঁ আরো 20 টাকা দুধ নেয় 50 টাকা করে বাবুরে ভাই মাইলস্টোন যে স্কুলের যে বাচ্চাগুলো যে মারা গেল, আসলে এটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা। এই ধরনের বাচ্চা তো আমাদের ফ্যামিলিতে আছে। আচ্ছা, এই বিষয়ে আপনি একটু কি বলবেন? এই যে বাবা মারা যে কষ্ট পাচ্ছে, এ আসলে কিভাবে কি করে? একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, এখানে কাউকে দায়ী করা যায় না। না, স্পেসিফিক কাউকে দায়ী করা যায় না, আল্লাহ পাকেরই হুকুম। হ্যাঁ, দায়ী করা যায় না, তবে আমাদের কিছু ব্যবস্থাপনা দুর্বলতা, আরও আধুনিক, হ্যাঁ, প্রশিক্ষণ যে কর্মশালা, এটাকে আমি মনে করি যে আউট অফ সিটির বাইরে নেওয়া উচিত। সিটির বাইরে, যেহেতু এটা জনবল একটা এলাকা, এখানে কোনোভাবেই প্রশিক্ষণ বিমানগুলা উড্ডয়ন করা ঠিক না কোনোভাবেই। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে বিমানটা হচ্ছে অনেক পুরানো হচ্ছে, আজ থেকে আরও মনে হয় 50 কি 53 বছর আগে। এটা অলরেডি চীন সরকার এটাকে রিজেক্ট করছে। হ্যাঁ, এগুলার বই বিষয়ে এখন কোনো ট্রেনিংয়ে চলে না, বাংলাদেশে একমাত্র আছে। এখন এ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আরও শুনতে পাচ্ছি আমরা 35টা আছে, ব্যান করা উচিত। সরকার ব্যাপারে পদক্ষেপ নেবে, যেহেতু যাই হোক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। আমরা মর্মাহত, খুবই, পুরো বাংলাদেশের মানুষ, পুরো ওয়ার্ল্ডের মানুষ খুব মর্মাহত। যারা মৃত্যুবরণ করছে তাদেরকে আল্লাহ শহীদ মর্তবা দান করুন। আর যারা জীবিত আছে এখন বার্ন ইউনিটে আছে, তাদেরকে আল্লাহ দ্রুত সুস্থতা দান করুন, আর বাবা মাকে ধৈর্য ধরার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা বলছেন যে কম বয়সে বাচ্চা মারা গেলে আল্লাহ তাআলা এটার বিনিময়ে তাদেরকে দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। কারণ সন্তান আমাদের সবার আছে। এই জন্য আমি বলতে চাই, আমরা সন্তানের সাথে কখনো খারাপ ব্যবহার করব না, শাসন করব ভালো ব্যবহারের মাধ্যমে। এমন না হয়ে যায় যে আমি এমন শাসন করলাম, আমার সন্তান চলে গেল আর আমি অনেক কষ্ট পাইলাম। আজকে সন্তান কোথায়? যে মা প্রতিদিন সকালে সন্তানের জন্য নাস্তা বানাইতো, গোসল করাইতো, বই রেডি করে দিত, স্কুলে নিয়ে যাইতো, আজকে ঘুম থেকে উঠে দেখে আমার সন্তান নাই। এটা কি একবার কল্পনা করা যায়? পৃথিবীর দোকান হারাই গেছে, ব্যবসা হারাই গেছে, ওইটা মানা যায়, কিন্তু সন্তান নার্সিরা মা বাবা বলে ডাকতো, কি বলেন? এটা ফিরে আসবে। এই জন্য আমরা অবশ্যই আমাদের সন্তানগুলোকে খুব যত্নের সাথে লালন পালন করব, এবং এটা আল্লাহর নিয়ামত। ঠিক আছে ইনশাআল্লাহ। সন্তানদেরকে খুব দ্রুত কোরআন শিক্ষা দেওয়া উচিত, হাদিস শিক্ষা দেওয়া উচিত, যেন তারা এরকম ইসলামের জন্য মন মানসিকতা থাকে। অনেক সময় আমাদের বাচ্চাদেরকে আমরা এটা শিখাই না, নাচ গান শিখাই, ইসলামের ব্যাপারে শিখাই না। কিন্তু আজকে সন্তান কোথায় চলে গেছে? আমি কি পারছি আমার সন্তানের কোরআন শিখাইতে? প্রশিক্ষণের কেন্দ্রটা আমাদের লক্ষ্মীপুর অথবা নোয়াখালীতে পাশাপাশি রাখলে এটা অনেক ভালো হবে, কারণ এখানে আমাদের লক্ষ্মীপুর হলে বিশ্বের 10 নম্বর ধনী। গন্তব্যস্থল আজকে হচ্ছে পাঁচ পীর মসজিদে যাচ্ছি ইনশাআল্লাহ। সাথেই থাকুন, দেখতে থাকুন। এই যে সিমি বাবুদের বিল্ডিংটা দেখ, এই সেই 5তলা বিল্ডিং, এই যে সিঁড়ি। চলে এলাম কালাদুর্গা মাজারে। গিয়াসউদ্দিন আজম শাহর সমাধি এখানে শত বছর ধরে রয়েছে। এটি কিন্তু ইতিহাসের পাতায়ও রয়েছে। আপনি চাইলে গুগল বা ইউটিউবে সার্চ করলে গিয়াসউদ্দিন আজম শাহর মাজারটি খুব ভালোভাবে পরিলক্ষিত করতে পারবেন। এটি সোনারগাঁয়ে অবস্থিত। এটি নিয়ে বিভিন্ন ব্লগ আমি তৈরি করেছি। এখানে কিন্তু সংক্ষিপ্ত আকারে গিয়াসউদ্দিন আজম শাহর কিছুটা ইতিহাস রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন ওনার সমাধিটি, অনেকেই হয়তো বা দেখেননি, আজকে প্রথম দেখবেন। উনি কিন্তু বাংলার সুবাদারের একজন ছিলেন, অর্থাৎ শাসন পরিচালনা করেছেন। ওনার সাথে আরও অনেক শুভাকাঙ্ক্ষী ছিল, তাদের কবরও কিন্তু এখানে রয়েছে। আর পারিবারিক এখানে একটি গোরস্থান রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো মোটামুটি দেখালাম, এখন চলে যাচ্ছি 5 পীর দরগায়। আমাদের ওইখানে একটি প্রোগ্রাম আছে, আর সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করব। দেখতে আমাদের একজন সিনিয়র পার্সন আলী মুর্তজা ভাইয়ের সাথে দেখা হয়ে গেল ইনশাআল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো কেমন চলছে আপনার? আলহামদুলিল্লাহ, খুব ভালো ভালো ভিডিও বানাচ্ছেন, ফেসবুকে ইউটিউবে প্রচুর ভিডিও যাচ্ছে মাশাআল্লাহ। আর উল্লেখযোগ্য ভিডিওগুলো অবশ্যই আপনারা ভাইয়ের চ্যানেলটা দেখবেন, ফ্লাইং বার্ড ওনার চ্যানেলের নাম, ফেসবুকে
ফেসবুক পেজ আছে ওনার, খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট ভিডিও কিন্তু উনি বানায়, আপনারা ভিডিওগুলো দেখবেন এবং অনেক কিছু শিখতে পারবেন। সিজনালি অনেক বিষয় থাকে, অনেক আনকমন জায়গা থাকে যেগুলো হয়তো আমরা কখনো যাইনি, আর ওই জায়গায় কিভাবে আমরা যাব, কিভাবে থাকবো, কত টাকা খরচ হতে পারে, অনেক বিষয় কিন্তু ওনার চ্যানেলের মধ্যে থাকে। ইনশাল্লাহ অবশ্যই আপনারা ওনার চ্যানেলটি কিন্তু ভিজিট করবেন। নাম হচ্ছে ফ্লাইং বার্ড। আলিমুর রেজা ভাইয়ের সাথে আমি সাক্ষাৎ করতে পেরে সত্যি অনেক আনন্দিত। উনি আমাদের এলাকায় দীর্ঘদিন ধরে ছিলেন, কিছুদিন হলো অফিসিয়াল কাজে আমাদের এলাকা থেকে একটু দূরে চলে গেছে, তো ওনার সাথে এখন আর সাক্ষাৎ হয় না। আজকে দেখা হলো, ভাইয়ের সাথে অনেক কথা হলো। ফ্লাইং বার্ড ওনার চ্যানেলের নাম, ফেসবুকও পেজ আছে, আপনারা অবশ্যই ভিজিট করবেন, দেখবেন। ধন্যবাদ।